তোমাদেরকে জীবন আমি আল্লাহ পাক দান করেছি। আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমরা কি ভাবে সেই রবকে তোমরা অস্বীকার করো, অথচ তোমাদের প্রাণ এক সময় ছিল না, যিনি আমাকে এবং আপনাদেরকে যিনি প্রাণ দান করেছেন। সবাই আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আমাদের এক সময় প্রাণ ছিল না, আল্লাহ পাক আমাদেরকে প্রাণ দান করলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। একটা সময় ছিল যখন আমার আপনার অস্তিত্ব ছিল না। একটা নির্দিষ্ট সময় ছিল, 100 বছর পূর্বে এখানে যারা ছিলেন, 120 বছর পূর্বে এখানে আমিও ছিলাম না, আপনিও ছিলেন না। আবার 120 বছর পর আমিও থাকবো না, আপনি থাকবেন না। এই যে 100 বা 120 বছর পূর্বে আমি আপনি ছিলাম না, আমাদেরকে যিনি জীবন দিয়ে জায়গায় অবস্থান করিয়েছেন, সবাই আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বারবার ডেকে বলছেন শোনো, সেই জন্য যে রব তোমাদেরকে প্রাণ দান করেছেন, সেই রবের তোমরা গোলামি করো, দাসত্ব করো, তাকে ছাড়া অন্য কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু আজকে মানুষেরা সে আল্লাহর কাছে ধন্না না ধরে বাবার কাছে ধন্না ধরে, এমন কিছু লোক আছে না নাই? আছে না? আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, বিশেষ করে আমি অবাক হয়ে যাই যখন দেখি এমন কিছু মানুষ আছে যারা মুসলিম, কিন্তু তারপরও তারা মূর্তির কাছে গিয়ে ধন্না ধরে। বিশ্বাস হয় আপনাদের? হয় না? আমাদের বাড়ির চারপাশে হলো হিন্দু বাড়ি। এই হিন্দু বাড়িতে যখন আপনার যে লীলা প্রহর কীর্তন অনুষ্ঠান হয়, তখন এই আগের কাতারে নামাজ পড়ার পর আসরের নামাজ পড়ে গিয়ে মুরব্বির আগে বসে থাকে। অনেকজনকে আমি দেখছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত। আল্লাহ পাক বলছেন বলো তোমরা আল্লাহর পরিবর্তে কারে তোমরা গ্রহণ করলে? একবার কি চিন্তা করেছো নাকি আসমান এবং জমিন তৈরি করার ক্ষেত্রে তাদের কোনো অবদান আছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসমানটাকে যিনি বানালেন, সবাই আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? জমিনটাকে যিনি বানালেন তিনি কে? আল্লাহ পাক বানানো ওই সপ্তস্তর বিশিষ্ট আসমান আমি আল্লাহ পাক বানিয়েছি। তার নামও আমি আল্লাহ পাক দিয়েছি রফিউন নারফালুন কাইদুম মাউন নারাকা রুকনা রুবা। এই যে সপ্তস্তর বিশিষ্ট আসমান আল্লাহ পাক বানালেন, এই সপ্তস্তর বিশিষ্ট প্রত্যেকটা আসমানের আল্লাহ পাক নামও সেট করলেন। এক একটা আসমান থেকে এক একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য খাবারের ব্যবস্থা তিনি করেন। বলবেন হুজুর, আসমান থেকে তো খাবার পড়ে না, খাবার আসে তাহলে কেমনে? আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওই আসমানটা হলো তোমাদের জন্য ছাদ।
আর এই জমিনটা হলো তোমাদের জন্য বিছানা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে প্যান্ডেলটাকে বানানো হয়েছে, উপরে একটা ছাদ সেট করা হয়েছে, হয় নাই? কেন? কারণ পানি পড়তে পারে, পাখি যেতে পায়খানা করতে পারে। এই যে আল্লাহ পাক আসমানটাকে বানালেন, সপ্তস্তর বিশিষ্ট আসমান আল্লাহ পাক বানালেন, এটা ছাদ স্বরূপ আল্লাহ পাক বানালেন বান্দার নিরাপত্তার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওই আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে যত উদ্ভিদ আছে, যত প্রাণী আছে, সকলের খাবার যিনি তৈরি করেন, সবাই জবান খুলে বলবেন তিনি কে। আপনি যতই মাটির গভীর থেকে সেচ পাম দিয়ে, আপনারা কি শুনতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি আপনারা মনোযোগ দিয়ে না শুনেন তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো না। টেজে একটু কথা বলেন না, আমি কথা বলতে পারি না। তাহলে এই যে সেচ পাম্প থেকে যতই আপনি পাম্প তুলে জমিনে দেন, এটাতে যেমন ফসল হবে, কিন্তু বৃষ্টির পানি যদি আল্লাহ পাক না দেন এই জমিনে 2, 4, 5, 10 বছর, তাহলে সেচ পাম্পের পানি এক সময় কাজে আসবে। কথা বুঝতে পারতেছেন? আমি একদিন কয়েকজন মিলে বিকেলবেলা হাঁটতেছিলাম, তো প্রখর রোদের কারণে গ্যামা বা ঘাস লাগানো হয়, জানেন তো? এক আঙ্কেল বলতেছে, ভাতিজা দেখো, এই কয়েকদিন আগেও আমার এই গ্যামা ক্ষেতটা, মানে গ্যামাগুলো সব নষ্ট হয়ে যাবে, পোকা ধরে শেষ। কিন্তু যখন দেখলাম যে বৃষ্টি হলো, গতকালকে বৃষ্টি হয়েছে, তার আগের দিন বৃষ্টি হওয়ার দরুন আমি দেখতে পাচ্ছি যে এত সুন্দরভাবে পোকাগুলো মরেও এসে আবার নতুন করে জীবন পাচ্ছে। আল্লাহু আকবার। তার কারণ হলো বৃষ্টির পানির মধ্যে সব ধরনের ভিটামিন আল্লাহ পাক রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বৃষ্টির সময় কিন্তু দোয়া করলে দোয়া কবুল হয়, কারণ এ সময় হলো রহমতের সময়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু এখন জমিনও আমাদের সঙ্গে ভালো আচরণ করে না, আবার আসমান তো করতেও চায় না, ঠিক না? জমিন ভালো আচরণ করে না কেন? তার কারণ হলো গতকাল গেছে ভূমিকম্প, আজকেও ঢাকাতে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। আপনারা জানেন কি? এখানে হয়েছে, তা আমি কইছিলাম গতকালকে যখন আমি ঢাকাতে যাচ্ছি নামাজ পড়ানোর জন্য, তখন আমি দেখতে পেলাম যে মানে সেই ঝাঁকুনি দিয়ে উঠলো। যাই হোক, সবাই বাহিরে চলে গেল ঘর থেকে বের হয়ে, আমি ওখানে ছিলাম, পরে বের হয়েছি। তো এর পরবর্তীতে আমি তো আর বুঝি নাই, তো যখন সামনে গেছি দেখি একটাও গাড়ি নাই। কিরে গাড়ি গেল কই? বলেন ভাই গাড়ি কই? বলে যে হুজুর গাড়ি সবগুলো চলে গেছে, অনেক গার্মেন্টস কর্মী দ্রুত বের হতে গিয়া অনেকে অসুস্থ হয়েছে, আঘাত পাইছে, আহত হয়েছে, এবং একটা না দুইটা বিল্ডিং অলরেডি হেলেও পড়ছে ওই জায়গায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আসমান খারাপ আচরণ করে, জমিন খারাপ আচরণ করে, তার কারণটা হলো এগুলো সব হলো বান্দার হাতের কামাই। সবাই কোন ঠিক কিনা? বান্দা যেমন করে, বিশেষ করে আমি মনে করি এই বাংলাদেশের আগেও আমি আলোচনা করতাম, বাংলাদেশে ভূমিকম্প যদিও হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কিন্তু হবে না। তার কারণটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে কোরআনের তাফসির হয়, ঠিক কিনা? আর একটা শাহজালালের দেশ, শাহ বরানের দেশ, শাহ মখদুমের দেশ, ওলি আল্লাহর দেশ, এই দেশে ভূমিকম্প হবে না, এই কথা এতদিন বলতাম। কিন্তু ঘটনা হলো ভেবে দেখলাম হবে না কেন, জিনা যে পরিমাণে বাড়ছে। ঢাকাতে আপনি যাবেন, ঢাকাতে দেখবেন যে কার্ড ফেলে রাখা হয়েছে, ঝুনু ভাই, রুনু ভাই, টুনু ভাই, ময়না ভাই, মানে এখানে ফোন দিবেন, ওরা আপনার আবাসিক হোটেলে একদম সব ব্যবস্থা করে দেবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি আজীব ব্যাপার জানেন? প্রশাসনের সাথে জড়িত, প্রশাসনের সাথে জড়িত। এরা যদি জড়িত না হয়ে যদি এরা যদি রেড অ্যালার্ট জারি করতো, একদিনে এগুলো ধ্বংস করা সম্ভব ঢাকা থেকে। কারণ এখানকার পার্সেন্ট পুলিশরা পায়, বড় বড় মহলরা পায়, কোন ঠিক কিনা? আগেও পাইছে, এখনো পায়। এখন ঢাকাতে অনেক জায়গায় আপনার ডাকাতি হচ্ছে, আপনার ফ্লাইওভারে অনেক জায়গায় ডাকাতি হচ্ছে, অথচ অনেক ওলামায়ে কেরাম বলছে যে এমনটাও দেখছি যে আশেপাশে পুলিশ দাঁড়ায় আছে, আসলে 200 গজ দূরে পুলিশ বলতেছে কই, পরবর্তীতে গিয়ে বলতেছে কই কই কোন জায়গায় তো ডাকাতি হয় নাই। এই ডাকাতির একটা অংশ এই পুলিশরা পাচ্ছে। সবাই কোন ঠিক কিনা? মানে এখন তো ওই যে আগের কাজ নাই আর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
কথায় কথা বেড়ে যায়। আল্লাহ পাক বলছেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, এইটা বানানোর ক্ষেত্রে তাদের কি কোনো অবদান আছে নাকি? আল্লাহ পাক দেখে বলছেন, না, কোনো অবদান নাই, বরঞ্চ এই ধরনের চিন্তা ভাবনা যে সকল মানুষেরা করে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যে সকল মানুষেরা চলে, আল্লাহ পাক বলছেন কোরআন আল কারীমের মধ্যে, আল্লাহ পাক বলেন এই সকল মানুষেরা সবচেয়ে বিভ্রান্তির মধ্যে রয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এরা হলো পথভ্রষ্ট। আল্লাহ পাক এই কোরআন আল কারীমের পরের স্টেপে, পরের আয়াতে বলছেন যে এই সকল ব্যক্তিরা যারা রব ছাড়া, আল্লাহকে ছাড়া অন্য কাউকে মেনে নিয়েছে, তাকে যারা প্রতিপালক হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাদেরকে ডাকছে, আল্লাহ পাক বলছেন এর হলো সবচেয়ে পথভ্রষ্ট জাতি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, শোনো, তোমাদের এত এত নিয়ামত আমি আল্লাহ পাক দান করেছি গোলাম, কত নিয়ামত দান করেছি শোনো। ফালয়ানযুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা সাব্বা। আল্লাহ পাক বলেন মানুষ তার খাবারের প্রতি একটু লক্ষ্য করুক, খাবারের দিকে লক্ষ্য করুক। আল্লাহ পাক বলেন ওই আসমান থেকে আমি আল্লাহ পাক প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল করি, বৃষ্টি বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপর জমিনটাকে আমি নরম করি। এরপর আল্লাহ পাক বলছেন ফাআমবাতনা ফিহা হাব্বাও ওয়া ইনাবাও ওয়া কদবা, এরপর এই জমিনের ভিতর থেকে শস্য উৎপন্ন করি, আঙ্গুর, শাকসবজি, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ পাক উৎপন্ন করি। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো নিয়ে কখনো ভাবছেন? কোরআনের এই আয়াতগুলো নিয়ে কখনো ভাবেন না কেন? কেন চিন্তা করেন না? আল্লাহ পাক বলছেন যে যে সকল মানুষেরা ভাবে, চিন্তা করে, গবেষণা করে, আর যারা গবেষণা করে না তাদের উদাহরণটা হলো চক্ষুষ্মান আর অন্ধ ব্যক্তি। যেমন চোখ থাকলে যেমন মানুষ, একটা মানুষ যেরকম, আর চোখ নাই যেরকম মানুষ, যে চিন্তা করে সে হলো চোখ যার আছে সেরকম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সকল বিষয়গুলো নিয়ে আল্লাহ পাক ভাবার কথা বলেছেন। মনে রাখবেন, আমার আপনার একটা এই জীবন আল্লাহ পাক দান করেছেন। লা তাযুলু কদামা বানি আদম হাত্তা ইউসালা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু। এই যে আল্লাহ পাক লম্বা একটা সময় আমাকে আপনাকে দান করেছেন, এই লম্বা সময়ের হিসাব আল্লাহ পাক চাইবেন কিয়ামতের দিন। বান্দাকে তার সামনে দাঁড় করায়া বান্দার পাঁচটা প্রশ্ন আল্লাহ পাক বান্দাকে করবেন। সবাই বলেন কয়টা? বলেন কয়টা? পিছন থেকে কেউ কথা কন, একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? পাঁচটা। আচ্ছা, না বললেন সমস্যা নাই। আমি একটা প্রোগ্রামে গেছিলাম কুষ্টিয়া, তো ওখানে আমি যাই বলি ওনারা কেউ কথা কয় না। এখন আমি আবার কথা না বললে ওয়াজ করতে পারি না। এখন পরবর্তীতে শুনলাম যে ওরা, যে মাহফিলটা নিশ্চিত, যদিও জানতাম যে ওরা সালাফি আহলে হাদিস, ঘটনা হলো যে ওরা নাকি কেউ কথা কয় না, মানে খালি শুনে, কেউ কথা কয় না। সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন। তো বললাম মহা মাশকালাই, মানে মহা বিপদ। না, আপনাদের অবস্থা যদি এরকম হয় তাহলে বিপদ। আমার ভাইয়ের, আমার বন্ধুদের একটু আওয়াজ দেন। এই জায়গার হিসাব কিন্তু আল্লাহ পাক নেবে না। টয়লেটে গিয়ে যদি 2 মিনিট বেশি থাকেন হিসাব হবে, এই জায়গার হিসাব হবে না। এটা কোরআনের মাহফিল, দাম আছে না নাই? আছে। জীবনের 5টা হিসাব, 5টা প্রশ্ন আল্লাহ পাক আপনাকে দাঁড় করায় করবেন। 1 নাম্বার হলো জীবনটা, সময়টা কোন পথে ব্যয় করেছো। কঠিন না? এখন আমাকে আপনাকে যদি বলা হয়, বিশেষ করে আমাকে যদি আল্লাহ পাক দাঁড় করায় বলেন, রুহুল আমিন সাব্বিরে বলো, তোমাকে আমি 40 বা 50 বছর বা 30 বছর, 28, 27 বছর, 25 বছর জীবন দান করেছিলাম, এই 25 বছর 30 বছরের জিন্দেগির হিসাব আমাকে তুমি দিয়ে যায়, কোন পথে তুমি সময়টাকে ব্যয় করেছো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলেন 25 বছর নয়, 25 মিনিটের হিসাব চাইলে দেওয়ার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা?